मिट्टांग घटना रेया मीमांसा ᱧᱩᱢ ᱠᱟᱛᱮ थाना रे होहो इदी कते हेनस्था अपमान खातिर सान्ताड़ सावता रेन मिद माझी बाबा जीवी नासाव के तया नोआ घटना दो घटाव कना पश्चिम बांगला पनत बांकुड़ा जिला रे गंगाजल घाटी थाना रे खबर बाड़ाय कना मिट्टांग सान्ताड़ आतोरिया हर डाहार तैयार लैते आनाट सिरजेवन खातिर मीमांसा लगित थाना खन को होहो आदे ताहे कना कुइले पहाड़ी आतु माझी बाबा शिवारती मुर्मू थाना रे होहो इदी कते मेन इंस्पेक्टर माझी बाबा चेतन बेबाड़ी ए बेवहार लेदा ओना अपमान बाय साहाव दाड़ेते माझी बाबा तो अपनारते जीवी नासाव का तया भारत जगत माझी पारगाना महल साथे जुदे जुदे आदिवासी संगठन को ओना बिरुद्धे गंगाजल घाटी थाना रे आड़िस बेजार को सदर कदा चलेन खान बांकुड़ा जिला पारगाना मानतान बाबुना टुडू चेर मेना कदा आंजम लेगे बोन माझी बाबा शिवारती मुर्मू को जीघाटी थानाয় ডেকে এনে হেনস্থা করা হলো কেন পুলিশের তথ্য রাখতায় এই কুইয়াপাড়ি গ্রামের माझी बाबा शिवारती मुर्मू को जीघाटी থানায় ডেকে এনে এই माझी बाबा शिवारती मुर्मू আত্মহত্যা করতে বাধ্য করা হলো কেন জীঘাটি থানা আইসি সাহেব জবাব দাও এই আইসি সাহেব জবাব তোমায় দিতেই হবে এই আইসি সাহেব জবাব তোমায় দিতেই হবে আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার করতে হবে এই দোষীদের গ্রেপ্তার করে অবিলম্বে ফাঁসি চাই এই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি চাই এই জীঘাটি থানার আইসি সাহেব জবাব তোমায় দিতেই হবে এই কুইয়াপাড়ি গ্রামের माझी বাবাকে হেনস্থা করা হলো কেন জীঘাটি থানার আইসি সাহেব জবাব দাও এই 26 তারিখে কুইয়াপাড়ির माझी বাবা শিবরাত্রি মুর্মুকে এটা কেন দেখুন আমাদের সাঁওতাল সমাজে বা আদিবাসী সমাজে মাঝিয়ারি সিস্টেম আছে এবং গ্রামের সুপ্রিমো হচ্ছেন माझी বাবা তো যে माझी বাবা গ্রামের সুপ্রিমো পুরোটাই ছিল ওনার একটা হেড আপনারা হয়তো ধরে নিতে পারেন উনি প্রধানমন্ত্রী সমতুল্য বা রাষ্ট্রপতি সমতুল্য তো অজ্ঞাত কোনো কারণে এখানে আমাদের গঙ্গাজল ঘাটি থানা থেকে তাকে কল করা হয়েছে জানি না কী কারণে তো কল করতেই পারে উনি এসেছিলেন ওনাকে এখানে যেখানে ওই শেল্টার দেওয়া দরকার তা না করে এখানকার সেই ডিউটিরত অফিসার যিনি ছিলেন উনি কিন্তু অন্যায়ভাবে অমানবিকভাবে এনার প্রতি কী বলবো টর্চারিং থেকে আরম্ভ করে মানসিক ভারসাম্যহীন যাতে পড়ে সেই ধরনের একটা কথাবার্তা থেকে আরম্ভ করে সেই বলা যায় টেনে হেঁচড়ে উনি রুমে তাকে ডেকে নিয়েছেন এবং জোরপূর্বক ওনাকে ধমকও দিয়েছেন বলছেন হ্যাঁ আপনি माझी বাবা আছেন আপনি একটা গ্রামের সামান্য সমস্যা আপনি বললেই সব কিছু ঠিক হয়ে যাবে আপনি বলছেন না কেন বা আপনি যে माझी বাবা আপনি যে মডেল বানান করো এই ধরনের একটা কটূক্তি মানে माझी বাবাকে একদম চরমভাবে অপমান করা হয়েছে তার সাথে সাথে যে ও হয়তো ভয়ে কিছু বলতে চাইছে না তখন তার সেই চুলটা ধরেও তাকে সেই মানে গালে চড় ছাপ্পড় দিয়েছে পিটেও দিয়েছে ওটা তো চললো এটা 26 তারিখের ঘটনা 26শে মে এরপর থেকে তার প্রতি কিন্তু সেই থানা থেকে ওর বাড়িতে গেছে বা সিভিক পুলিশেরও একটা তদন্ত আছে যে থানায় চলে এসো কিন্তু সে তো ভয় একটা খেয়ে গেছে ও তো লুকিয়ে বেড়াচ্ছে কোনো দিন হয়তো রাতে ওকে সেই গাছের তলায় শুতে হয়েছে বা বাইরে শুতে হয়েছে এই ধরনের একটা সিচুয়েশন যখন হলো পারগানা মহল থেকে ওনাকে অনেক আশ্বস্ত করা হয়েছে যে তোমার কিচ্ছু হবে না কিন্তু উনি মেনে নিতে পারেন না যেভাবে হোক যে কোনোভাবেই হয়তো ফোনে কিংবা ডায়েরিলে তার প্রতি যেটা অন্যায় অবিচার করা হয়েছে মানে আমরা বলবো থানার প্ররোচনাতে বা যে কোনো ব্যক্তির প্ররোচনাতে উনি কিন্তু সেই আত্মহত্যার পথ বেছে নিলেন এটা খুব দুঃখজনক উনি কিন্তু সেই আত্মহত্যার পথ বেছে নিলেন এটা খুব দুঃখজনক ব্যাপার ওনার বয়স তো 27 বছরের মতো উনি তো ইয়াং যুবক উনি কেন আত্মহত্যা করবেন উনি তো প্রতিবাদ হতে পারতেন কিন্তু আমরা মনে করেছি বা উনিও আমাদের বলেছেন যে না আমি কিন্তু অস্বস্তি বোধ করছি থানা থেকে অস্বস্তি বোধ করছি এই জন্য আমাদের ডেপুটেশনটা দেওয়া হলো আমরা এখানে ওনার মরদেহ আমাদের সামাজিক সিস্টেমে বা এখানে হয়তো প্রশাসন একটু সহযোগিতা করেছিল যাতে আমাদের माझी পারগানা মহলের সমস্ত माझी হপনরা বা পারগানা মহলের ধরুন পারগানা বাবা বা জেলা কমিটি থেকে যারা এসেছিলেন তল্লাট কমিটি মহকুমা কমিটি থেকে যারা এসেছিলেন বা ব্লক থেকে যারা এসেছিলেন ওনার শেষ দেখা একটা সুযোগ হ্যাঁ সেটাও তো তাকে সেই মাল্যদান দিয়ে মানে ঠিকঠাক কর্মমাঙ্গলিকভাবে কাজকর্ম করে আমরা কিন্তু এখানে এখনো পর্যন্ত রাস্তা অবরোধ করছি এখনো পর্যন্ত বিক্ষোভ এখানে
হ্যাঁ, যেখানে যে আলোচনা যে বিষয়গুলো হলো, মূলত বিশেষ করে তার পরিবার, উনি তো একটা রোজগারশীল ব্যক্তি ছিলেন। ওনারা যদিও 4 ভাই, কিন্তু সেই শিবারতী মুর্মু মাঝি বাবা উনি কিন্তু বাবা মাকে দেখতেন। বাবা মা কিন্তু অক্ষম, রুজি রোজগারে অক্ষম। তাহলে প্রত্যেক দিনের যে রুজি রোজগার করে শিবারতী আনতো, তার মা বাবাকে দিতেন। অন্য ভাইরা বাইরে থাকেন, ওনারা হয়তো অতটা মনে হয় দেখতেন কিনা ওটা মনে হয় আমার জানা নেই, কিন্তু মেন দায়িত্ব ছিল শিবারতীর পায়। তো শিবারতীর যাতে আর্থিক সাহায্য পায়, ওর পরিবার যাতে আর্থিক সাহায্য পায়, এবং জোরালো আমাদের একটা দাবি আছে, সরকারি কোনো কর্ম ওকে দিতেই হবে। এটা যদি না দেওয়া হয়, কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলনে যাব। এটাই সবচেয়ে মূল দাবি আমাদের ছিল। আমার নাম হচ্ছে বাবুনাথ টুডু, ভারত জাকান মাঝি পারগানা মহল, বাঁকুড়া সদর তলার পারগানা বাজার।